তো হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেল অন্তিমে। এখানে সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা শোনানো হয়, যার কোনো ব্যাখ্যা হয় না। এগুলো বিশ্বাস করবে কি করবেন না সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করছে। তো শুরু করা যাক আজকের ঘটনা, রাতের অতিথি। এই ঘটনাটা শোনা আমার মায়ের কাছ থেকে। এই ঘটনাটা ঘটেছে আমার মায়ের দাদুর সঙ্গে। তো মা আমায় যেভাবে ঘটনাটা শুনিয়েছে, আমি সেইভাবেই ঘটনাটা আপনাদের শোনাচ্ছি। আমার দাদুর অভ্যাস ছিল প্রতিদিন ভোর 4টের সময় উঠে হাঁটতে বেরোনো। সে প্রতিদিনই সেইভাবে উঠতো, হাঁটতে বেরোতো। একটা জিনিস বলে রাখা ভালো, সেই সময় সকালে করে একজন লোক আসতো, যে ঝুড়ি করে সমস্ত ময়লা ঘর থেকে নিয়ে যেত ভোর ভোর। দাদু তাকে ভালো করেই চিনত, প্রতিদিন তার সঙ্গে কথাবার্তা বলতো, তারপর হাঁটতে যেত। এমনই একদিন দাদু উঠেছে ভোর ভোর। দাদু সেদিনকা কোনো সময় দেখেনি। উঠে দাদু হাঁটতে বেরোবে বলে তৈরি হচ্ছে, সেদিনকা লোকটা আসলো। এসে কোনো কথা না বলে দাদুর সঙ্গে চুপচাপ ময়লার জায়গাটা তুলে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দাদু অনেকবার ডাকলো, কি গো ভাই, কথা বললে না আজকে আমার সঙ্গে? কি গো ভাই, কোথায় যাচ্ছ, শুনে যাও। কোনো কথা না বলেই সেই লোকটা চুপচাপ চলে গেল ময়লাটা নিয়ে। দাদু রীতিমতো একটুখানি অবাক হলো, যে লোক প্রতিদিন তার সঙ্গে কথা বলে, আজ কেন কথা না বলে সে চলে যাচ্ছে চুপচাপ। আর লোকটাকে অন্য দিনের থেকে আজকে একটু অন্যরকম লাগছে, একটু লম্বা বেশি লাগছে, কেমন একটা অদ্ভুত লাগলো দাদু। তাও দাদু কিছু না ভেবে চিনতে হাঁটতে বেরিয়ে গেল। এবার হাঁটাটা কমপ্লিট করে দাদু ঘরে আসলো। ঘরে এসে যখন সময় দেখে দাদু, তখন দেখে যে সবে 4টে বাজে। আর সেই লোকটার তো আসার কথা 4টের সময়। তাহলে সেই আজকে এত তাড়াতাড়ি চলে আসলো কেন? সে সেদিনকে কিছু বুঝতে পারিনি। সেদিনকার মতো দিন কেটে গেল। পরের দিন রীতিমতো দাদু সকালবেলা উঠলেন 4টের সময়। লোকটা আসার সঙ্গে সঙ্গে দাদু একটুখানি কৌতূহলী হয়েই জিজ্ঞেস করলেন, যে কী গো ভাই, কালকে তুমি আসলে, ময়লা তুলে চলে গেলে, আমি এতবার ডাকলাম, তুমি কোনো উত্তর দিলে না। সেই লোকটা যা বলল তা শুনে দাদু অবাক হয়ে গেল। সেই লোকটি বলল, আমি তো কালকে আসতে পারিনি দাদা, কালকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই আমি কালকে আসিনি। দাদু বুঝতে পারল, যার সঙ্গে কালকে দাদু দেখা হয়েছে, যাকে দাদু দেখেছে, সে কোনো মানুষ ছিল না। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমাদের কাছে যদি কোনো সত্যিকারের ঘটনা থেকে থাকে, কারোর সঙ্গে ঘটেছে, অবশ্যই আমার ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন, যেটা নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট পর্বে।